Hey everyone, so in today's video I'm gonna talk about that why Baldi is so important in our system. Okay, so first of all, যখন বালদে ফিল্ডে থাকে তখন আমাদের গেমের রিদম অনুযায়ী আমরা যেই সেট আপটাতে আসি সেটা হচ্ছে অনেকটা যদি বলি 3-3-4, ঠিক আছে, 3-3-4ও না, রাদার দেন আই উইল গো ফর হোয়াট শুড আই সে 3-5 আই গেস। কারণ যখন বালদে আমাদের টিমে আছে তখন যেই নাকি ওভারল্যাপিং রানগুলো মারতেছে, তখন আমাদের টিমে যখন নাকি বলা হয় যে পকেট স্পেসের প্লেয়ারকে, তখন সবাই কাকে নির্দেশ করে লামিন ইয়ামাল অ্যান্ড ড্যানি ওলমো। ওকে, এখন আমি বলবো দ্যাট ড্যানি ওলমো ইজ unlike a pocket space player, he's more of what should I say, inside space runner or the extra winger, I will say, or even you can identify as inverted winger as well. বাট এই সিজনে লামিন ইয়ামাল যেমন নাকি যত লো ব্লক টিমগুলোর এগেনস্টে বেশি ইফেক্টিভ ছিল। এর কারণ কি? কারণ যখন নাকি টিমটা সিটব্যাক করে, অপোজিট টিম সিটব্যাক করতেছে, তখন ইউ নিড আউটসাইড দ্য বক্স, ইউ নিড টু গো দ্য রিদম বেস স্লোলি, অ্যান্ড ওয়েন লামিন হ্যাজ দ্য বল দ্য টাইম স্লোজ ডাউন। তখন কি হয়? তখন হয় কি, এইখান থেকে ড্যানি ওলমোর কাছে টাইম আসে স্ক্যান করার জন্য বেশি, অ্যান্ড ওই টাইমগুলোতে লামিন বেশি ইফেক্টিভ, কারণ আউটসাইড দ্য বক্স হি ইজ আ বেটার প্রোভাইডার রাদার দ্যান রাফিনিয়া। এখন রাফিনহা কোন জায়গাগুলোতে বেশি ইফেক্টিভ? রাফিনহা ইফেক্টিভ হতে আছে স্পেসগুলোতে, ঠিক আছে, এবং ওকে আমরা একটা রোড রানার হিসেবে আখ্যায়িত করতে পারি লাইক থমাস মুলার। এখন রাফিনহাকে এই যেই ফ্রিডমটা দেওয়া হয়েছে ফ্রিলি মুভ করার জন্য, এই মুভ এটা অবশ্যই সে আর্ন করে নিছে, অ্যান্ড ইন লিডস উই গট টু সি হিম মোর অফ দ্য প্লেইং স্টাইল উই গট টু সি ইন দিস সিজন রাদার দেন আন্ডার জাভি। ওকে, তো এই কারণটা কি? কারণ যখনই বালদে ফিল্ডে আছে তখন এই যে ওভারল্যাপিং রানটা এখানে আসতে আসতে তখন রাফিনহার কাছে একটা সুযোগ হয়ে যেতেছে এখানে ইনভার্ট করার। ওকে, তো এখানে ইনভার্ট করার ফলে কি হইতেছে, এই যে উইথ জোন 14-এ ওলমো অ্যান্ড রাফিনা একসাথে আছে, অ্যান্ড এইখানে কি লাভ হইতেছে, ওলমো এখানে একটা এক্সট্রা ম্যান প্রোভাইড করতে আসছে জোন 14 থেকে একটা, কারণ আমরা জানি যে যতগুলা লো ব্লক টিমের এগেনস্টে যদি আমরা আসলে এই হ্যামস্ট্রিং ইঞ্জুরিগুলোর কারণে ওলমোকে সেভাবে দেখতে পাইনি এই সিজনে, বাট যখনই ওলমোকে আমরা দেখতে পাইছি যে ও কতটা ইফেক্টিভ এই এরিয়াটাতে যখন নাকি টিমটা সিট ব্যাক করতেছে, কজ ওয়েন প্লেয়ার্স লাইক ইয়ামাল, what should I say, Olmo, Pedri has the ball in their feet, the game completely slows down. এর কারণ কি? এর কারণ হচ্ছে তারা যতক্ষণ নাকি বলটাকে হোল্ড করার ক্যাপাসিটি রাখে ততক্ষণ আমরা দেখতে পাই যে অন্যান্য প্লেয়ারদের মুভমেন্টগুলো আরো বেটার হয়, কারণ এটা পজিশনিং এর জন্য যে স্ক্যানিং টাইমটা আছে ওইটা তারা পায়। তো এই কারণেই বালদে না থাকার কারণে এবার যেটা হইতেছে সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেক্টর ফোর্ডকে প্রি সিজনে ইউজ করা হয়েছে অ্যান্ড হি ডেলিভার্ড ওয়েল, অ্যান্ড লাস্ট ম্যাচে আমরা দেখতে পাচ্ছি, যদিও আই উড সে দ্যাট জেরার্ড মার্টিন হ্যাজ প্লেড 50 টাইমস টাফার গেমস দেন বালদে। ওকে, তো এখন জেরার্ড মার্টিন থাকাতে কি হইতেছে, বালদের অ্যাবসেন্সটা আমি বুঝি, ঠিক আছে, তখন হইতো কি ব্যাকথ্রি হইতো, অ্যান্ড ওই টাইমটাতে মানে বালদে থাকা অবস্থায় ফ্র্যাঙ্কি ডিয়ং এবং কি বলবে পেদ্রি এবং ফ্র্যাঙ্কি ডিয়ং উভয়ই হইতেছে, যেহেতু আমরা একটা কি কয় হাইলি ডিপেন্ডেন্ট অফসাইড ট্র্যাপ নির্ভর টিম, তো সেই ক্ষেত্রে হয় কি যে আমাদের অফসাইড ট্র্যাপটাকে হেল্প করার জন্য আমি কিন্তু একটা জিনিস খেয়াল করি না, দ্যাট হাউ ডিরেক্ট বার্সেলোনা ইজ। সবাই বলে যে কি কয় পেদ্রিতোর যে মাস্টার ক্লাসটা আমরা দেখতে পাই, এটা অনেক সময় আমাদেরকে এটা ভুলায় দেয় যে আমরা কিন্তু উইথ দ্য বল পজিশনিং এ যতটা ভালো আমরা কিন্তু ততটা ডিরেক্টনেসের টিমও। এর কারণ কি যে এই সিজনে আমরা অনেকবার পজিশনিং রাখছি, যদিও তালিকাগুলো মানে সরি কি বলে খবরের কাগজগুলো হেডলাইন হয় যে কাউন্টার অ্যাটাকিং টিম, হাই রিস্ক হাই রিওয়ার্ড, বাট ইট ইজ ওভারঅল নট এ ভেরি আনস্টেবল টিম অ্যাট অল। কারণ আমরা যখন ডিফেন্সিভ ম্যাট্রিককে ডিফেন্ড করতাম তখন কিন্তু আমরা 5 অফ দ্য ব্যাক হয়ে যেতাম, কোনো ক্ষেত্রে বিশেষে 6 অফ দ্য ব্যাক। কিভাবে? যখন নাকি বালদে ড্রপ ডাউন করতো, অ্যান্ড হি ইজ এ ভেরি গুড হোয়াট শুড আই সে ট্র্যাক ব্যাকার ওয়াইভার। তো এইসব ক্ষেত্রগুলোতে কেন রাফিনা বেটার? কারণ এই বালদে এবং ইনিগো মার্টিনেস অ্যান্ড কুবার্সি এই তিনজনেরই বল প্লেয়িং ক্যাপাবিলিটি এবং যে থ্রু পাসগুলো, আর যদি ভাই লেটস বি অনেস্ট, এই বছর বার্সেলোনার বেস্ট ক্রিয়েটরগুলো একটা ছিল ইনিগো মার্টিনেস। তো সেই সব ক্ষেত্রে হইতো কি যে বালদে গেভ আস দোজ অফসাইড ট্র্যাপ উইথ। ওকে, তো এবার আসা যাক যে মার্টিনকে নিয়ে কেন সাফার করতেছে। যখন মার্টিন আছে আপনার ফিল্ডে, ফার্স্ট অফ অল হি ইজ নট দ্যাট কাইন্ড অফ এ মাইস্ট্রো অন দ্য ফিট। ওকে, সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বার্সার জন্য এইভাবে চিন্তা করলে যে একটা এক্সট্রা উইক পাওয়া যেত বালদেকে দ্বারা, সেটা মার্টিন প্রোভাইড করতে পারতেছে না, যেই কারণে এখানে জোন 14-এ যখন রাফিনা, আর আমরা প্রায় দেখতে পারতাম যে সুইচ হইতো রাফিনা অ্যান্ড ইয়ামালের মধ্যে, সেই সুইচটাও আমরা দেখতে পারতেছি না, অ্যান্ড এখন রাফিনাও অ্যালাউড না, বিকজ এই যে এত লং একটা স্পেস এটা ছাইরা ও যে ইনভার্ট করবে। রাফিনাকে আমরা কেন অনেক ফুটবল অ্যানালিস্টরা বলে থাকে যে সে একজন উইং ব্যাক হিসেবে খেলে থাকে, এই যে এইসব ম্যাট্রিকগুলোতে যখন নাকি বালদে অনুপস্থিত ম্যাচে তখন আমরা দেখে থাকি যে ও ইনভার্ট করতে পায় না, অ্যান্ড থুস হি বিকামস লেস অফ এ রোমিং ফ্ল্যাঙ্ক, মোর অফ এ প্রফিট উইঙ্গার, ঠিক আছে। সো গাইস, হোয়াটস দ্য সলিউশন নাও? আমি এই সিজনে একদম ফার্স্ট থেকে বলে আসতেছি দ্যাট হেক্টর ফোর্ড ইজ এ মাচ অফ এ বেটার প্লেয়ার। I know he's not of, he's maybe not even the 10% of what
Balde is, but I'll say at least he's a better ball playing fullback, or what should I say, more of Balde than Jared Martin. বাট এখানে প্লে স্টাইল হিসেবে যদি আমরা ধরি তাহলে মার্টিনেরও দোষ নাই, হিজ জাস্ট নট হিম ব্রো, দ্যাটস দ্য ফ্যাক্ট। ওকে, হেক্টর ফোর্ড থাকলে হয় কি, ওই সেম সার্ভিসটা ওই লেভেলে পাওয়া না গেলেও সিন্স দে বোথ আর অন দ্য সেম প্লেইং স্টাইল, উই ক্যান এক্সপেক্ট ইভেন আ লেস অফ হোয়াট বালদে ডাস। ওকে, তো এই ক্ষেত্রে আমার মতে এটা হতে পারে সলিউশন। অ্যান্ড এই বালদের অ্যাবসেন্সে যে প্লেয়ারটার অনেক বেশি উন্নতি হয়েছে ওইটা হইতেছে পেদ্রি। তো কি কেন? এর কারণ হচ্ছে আমরা যখন দেখতে পাতাম যে বালদে পিছে আছে, তখন এই উইকটা ধরে যখন নাকি বালদে উপরে চলে যেত, তখন এই যে পেড্রিকে এই লেফট মিড অফ স্পেস যেটা আছে, অর্থাৎ অপোনেন্ট রাইট ফ্ল্যাঙ্ক, এই পুরো ফ্ল্যাঙ্কটাকে কিন্তু একটা কভার আপ দিত পেড্রি। কারণ পেড্রি ইজ, উই অল নো দ্যাট পেড্রি ইজ মোর অফ এ ইন্টেরিয়র, লেস অফ এ আউটওয়াইডেড প্লেয়ার। ওকে, তো এই ক্ষেত্রেই পেড্রির যেই আমরা আউটস্ট্যান্ডিং পারফরমেন্সগুলো লেটলি দেখতে পারতেছি, কারণ হইতেছে জেরার্ড মার্টিন হচ্ছে এখানে অনেকটা স্টে করতে প্রিফার করে, সো হি ইজ মোর অফ হোয়াট শুড আই সে ডিস্ট্রাকটিভ টাইপ অফ ফুলব্যাক, ডিফেন্সিভ ফুলব্যাক। তো এই ক্ষেত্রে কি হয় যে পেড্রির কাছে রিদমটা কন্ট্রোল করার জন্য আরেকটু বেশি টাইম থাকে। ওকে, যেই ডার্টি জবটা করতে হয়, না ডার্টি জব না বলে চলে, আসলে এটাকে কি বলা যায়, বক্স টু বক্স যেই প্লেইং প্রোফাইলটা আছে ওইটা একটু কমপ্লিট করতে হয় বালদে না থাকলে। ওকে, সো দিস ওয়ার দ্য প্রোজ অ্যান্ড কনস অফ হ্যাভিং বালদে ইন আওয়ার টিম। আর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ইনিগো মার্টিনেজের অ্যাবসেন্সে কিভাবে লিবেরো হিসেবে চলে আসে, সরি সুইপার হিসেবে খেলতে হয়েছে ফ্র্যাঙ্কি ডিয়ংকে। ঠিক আছে, সো ইয়া, দিস ওয়াজ প্রিটি মাচ ইট ফর টুডেজ ভিডিও। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, টেক কেয়ার, বাই।